কখনো কল্পনা করেছেন যখন আমরা এলাকায় বের হই তখন আমরা বাড়ির কিংবা বংশের পরিচয় দিয়ে থাকি, তখন আমাদের চোখ বাড়ির মানুষ খুঁজে বেড়ায়। যেমন ব্যাপারী বংশ, মজুমদার বংশ কিংবা শেখ বংশ বা বাড়ি। বংশের বা বাড়ির এরকম বিভিন্ন নাম তৈরি হয়েছে নিজেদের গৌরব আভিজাত্য তুলে ধরার জন্য। এবার একটু চিন্তা করেন, শুধুমাত্র বংশের নাম শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন কে উঁচু শ্রেণীর আর কে নিচু শ্রেণীর। তো বাস্তবতা এটাই, বৈষম্য অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যাক, আজকে আমার চিত্রকল্পের বিষয় ওটা না। তো আমরা যখন এলাকার বাইরে আসি তখন এলাকার পরিচয় দিয়ে থাকি, তখন আমাদের চোখ খুঁজে বেড়ায় এলাকার মানুষ। যেমন এলাকার নাম হতে পারে শ্রীপুর, বটতলা, রাজারগাঁও। আচ্ছা, আপনার এলাকার নাম কি? যখন আমরা আমাদের অঞ্চলের বাইরে যাই তখন আমরা আমাদের এরিয়ার নাম বা অঞ্চলের নাম কিংবা ইউনিয়ন পরিষদের নাম বলে পরিচয় দিয়ে থাকি। আর তখন সাবকনসিয়াস ভাবে আমাদের মস্তিষ্ক, চোখ খুঁজে বেড়ায় নিজ অঞ্চলের মানুষ। এরপর যখন আমরা আরো দূরে কিংবা অন্য কোনো জেলায় প্রবেশ করি তখন আমাদের পরিচয় হয়ে ওঠে আমাদের জেলার নাম। তখন আমাদের মস্তিষ্ক ও চোখ খুঁজে বেড়ায় নিজ জেলার কোনো এক ব্যক্তিকে। যারা ঢাকায় বসবাস করেন তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আর যখন আমরা নিজ দেশের বাইরে যাই তখন আমাদের পরিচয় হয়ে ওঠে আমাদের দেশের নাম। যেমন আই এম ফ্রম বাংলাদেশ, তখন আমাদের চোখ খুঁজে বেড়ায় কোনো এক বাংলাদেশিকে। প্রতিটা প্রবাসী এটা অনুভব করার কথা, তবে যারা দীর্ঘদিন যাবৎ ইউরোপে আছে তাদের জন্য এটা বিশেষ। এ স্তরে যেখানে এসে আমাদের পরিচয় শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের দেশের নাম। আমি জানি না এরকম ভাবে এর পূর্বে কোনো লেখক, ফিলোসফার, চিন্তাবিদ চিন্তা করেছে কিনা, তবে আমি আমার জায়গা থেকে এই কনসেপ্টের একটা নাম দিতে চাই, HELN, হিউম্যান এক্সিস্টেন্সি ইজ লিঙ্কড টু ন্যাশনালিটি। মানুষের অস্তিত্ব জাতির সাথে যুক্ত। তো এখন আমি বিশ্বের যে প্রান্তে যাই আমার পরিচয় আমি বাংলাদেশি।